আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবার ইসরায়েলের জনগণ অসন্তুষ্টি প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ, বিষয়টি আমাদের জন্য একদম খুশি সংবাদ বা সুখের সংবাদ হতে পারে। এটি ঠিকই শুনেছেন যে ইসরায়েলের ভিতরেই নেতানিয়াহুর তার প্রতি জনগণ অসন্তুষ্টি প্রকাশ করেছে, তার প্রতি ক্ষোভ বেড়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনিও কিন্তু এই বিষয়টি নিয়ে বলেছেন যে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। নেতানিয়াহুর এই যুদ্ধনীতিটা কিন্তু সবাই পছন্দ করছে না। খোদ হচ্ছে তাদের দেশের জনগণের ভিতরেও ক্ষোভ বাড়ছে। কারণ ক্ষোভ বাড়ারই কথা। আপনারা জানেন যে ইরানের শয়ে শয়ে মিসাইল হামলার কারণে ইসরায়েলের হাজার হাজার নাগরিক তার ঘরবাড়ি হারিয়েছে। এটা কিন্তু আপনারা নিজেরাও দেখেছেন। যে এর কারণে হলো খোদ ইসরায়েলের ভিতরেই নেতানিয়াহুর তার যে তা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। আপনারা জানেন, হয়তোবা অনেকেই জানেন না, নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু 3টি মামলা চলমান আছে। কি সেটা 3টি মামলা, সেগুলো নিয়েই আসছি। নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি মামলা হলো ঘুষ, দুর্নীতি এবং প্রতারণার মামলা, যা হচ্ছে 2019 সালে দাখিল করা হয় এবং 2020 সালে এর বিচার কার্যক্রম শুরু হয়েছিল। আপনারা জানেন কি না জানি না যে নেতানিয়াহুই প্রথম যে ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম মামলা চলমান আছে। সম্ভবত এ কারণে নেতানিয়াহু উনি কিন্তু ভীষণ চাপে আছে, সেটা দেশেই হোক আর দেশের বাইরেই হোক। তিনি কিন্তু প্রচুর সমালোচনার মধ্যে আছে। নেতানিয়াহু কিন্তু আমরা ধরে নিতে পারি প্রায় বিদায় ঘন্টা বেজেই গেছে। শেষ ক্ষণে জানি না কি হবে, ইসরায়েলের জনগণ কি করবে, বা এখনই সিদ্ধান্ত এসেছে দেশে বা বিদেশেই হোক তিনি বেশ চাপের মধ্যেই আছে। এই খবরগুলি দর্শক আপনাদের কাছে কেমন লাগলো, আর নেতানিয়াহু এর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, এই বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটি হচ্ছে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।